আপনি যদি গভীর রাতে ঢাকার এয়ারপোর্ট রোড দিয়ে গাড়ি চালান আর হঠাৎ রাস্তার পাশে সাদা শাড়ি পরা একজন নারী হাত তুলে দাঁড়িয়ে থাকে, আপনি কি গাড়ি থামাবেন? আজকের ভিডিওতে আমরা জানব এই সাদা নারী আসলে কে, ভূত নাকি বহু বছর আগে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার ছায়া। ওয়েলকাম টু হন্টেড এভিডেন্স টিভি। ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর মধ্যে একটি এয়ারপোর্ট রোড। দিনে হাজার হাজার গাড়ি আর মানুষ চলাচল করে এখানে, কিন্তু রাত গভীর হলেই এই রাস্তার একটা অংশ যেন বদলে যায়। বিশেষ করে বনানী কবরস্থান থেকে এয়ারপোর্টের মাঝামাঝি এলাকা, যেখানে আলো কম, রাস্তা লম্বা আর চারপাশ অস্বাভাবিক রকম নীরব। বহু চালক বলছেন রাত 2টা বা 3টার দিকে হঠাৎ তারা দেখতে পান রাস্তার পাশে সাদা শাড়ি পরা এক নারী, মুখ স্পষ্ট নয়, চুল খোলা, চুপচাপ দাঁড়িয়ে আছেন। কেউ কেউ বলেন তিনি হাত তুলে সাহায্য চান, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হয় তখন যখন গাড়ি কাছে যেতেই তিনি হঠাৎ উধাও হয়ে যান। এক ট্যাক্সি চালকের গল্প। আমি গাড়ি থামিয়েছিলাম, তিনি উঠে বসেছিলেন পিছনের সিটে। আমি আয়নার তাকিয়ে দেখলাম, কিন্তু পিছনে কেউ নেই। আরেকজন বলেন নারীটি উঠে বলেছিল আমাকে একটু সামনে নামিয়ে দেবেন, কিন্তু সামনে তাকাতেই দেখি আমার গাড়ির দরজা খোলা, কিন্তু কেউ নেই। লোকের মুখে শোনা যায় বহু বছর আগে এই রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এক তরুণী নতুন বিয়ে হয়েছিল, স্বামীর সঙ্গে ঝগড়া করে রাতে একা বেরিয়ে পড়ে। দ্রুতগামী গাড়ির ধাক্কায় সে নারীর মৃত্যু হয় এই রাস্তায়। বলা হয় তার আত্মা আজও সাহায্য চাইতে ফিরে আসে। মনোবিজ্ঞানীরা বলেন রাতের অন্ধকার, দীর্ঘ রাস্তা, ক্লান্তি আর ভয় মানুষের চোখে হ্যালুসিনেশন তৈরি করতে পারে। আবার কেউ বলেন গাছের ছায়া, আলোর ছায়ার খেলা মানুষকে ভুল দেখায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, একই জিনিস এত মানুষ কেন দেখে? আজও অনেক চালক বলেন তারা ইচ্ছা করেই রাতে ওই অংশে গাড়ি থামান না। কেউ কেউ বলেন গাড়ির ভেতর হঠাৎ ঠান্ডা লাগে, রেডিও বন্ধ হয়ে যায়, মন অদ্ভুত অসুস্থ স্মৃতিতে ভরে যায়। তাহলে প্রশ্ন, সাদা নারী কি সত্যি আছে, নাকি এটা ঢাকার সবচেয়ে ভয়ঙ্কর মিথ? আপনি যদি কখনো এয়ারপোর্ট রোড দিয়ে রাতে যান, চোখ খোলা রাখবেন। আপনার কি মনে হয় কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ঢাকা শহর এখনও সব রহস্য প্রকাশ করেনি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।